শ্রোতা বন্ধুরা কেমন আছেন? সবাই নিশ্চয়ই ভালো আছেন। আর আপনারা শুনছেন রেডিও মহানন্দা ৯৮.৮ FM, জীবনের কথা, জীবনের সুর। আর এই মুহূর্তে আপনাদের সাথে আছি আমি প্রিয়া, আর আছেন আপনাদের পছন্দের অনুষ্ঠান মনের আয়না। আর মনের আয়নাতে এই মুহূর্তে আপনাদের সাথে চলে এসেছি লাইভে। তো বন্ধুরা সকলে চলে আসুন আমার সাথে আড্ডা দিতে। আর সেই সাথে অবশ্যই আজকে যে বিষয়টি নিশ্চয়ই পোস্টে দেখে নিয়েছেন, আর সেই সাথে বুঝতে পেরে গেছেন যে আজকে কি বিষয় নিয়ে কথা বলছি আমি। তো যেহেতু বুঝতে পেরে গেছেন, তাহলে আপনার অনুভূতিটি অবশ্যই জানান আমাকে, আর জানিয়ে লিখতে শুরু করুন। লাইভে কমেন্টস করে ফেলুন ঝটপট, আর তাড়াতাড়ি যুক্ত হয়ে যান এবং জানান যে আমার কথা কি শোনা যাচ্ছে নাকি শোনা যাচ্ছে না। অবশ্যই এটা জরুরি। এবং সেই সাথে অবশ্যই আপনারা লাইক দিয়ে কমেন্টস করবেন, এবং সেই সাথে প্রথমে শেয়ার করে দিবেন। তাহলেই কিন্তু আপনারা সহ আরও সকল বন্ধুরা কিন্তু আমাদের সাথে যুক্ত হয়ে যাবে, আপনার বন্ধুরাও আমাদের সাথে যুক্ত হয়ে যাবে। তো সেই চাওয়াটাই করছি আমি এই মুহূর্তে। তো বন্ধুরা সব কোথায়, কি ব্যাপার, আমাকে কি শুনতে পাচ্ছেন? বন্ধুরা আচ্ছা, বন্ধুরা আমাকে কমেন্টস করে ফেলেছে অনেকগুলোই, তো দেখে নিতে চাই। প্রথমেই আছেন তহিদুল ইসলাম পলাশ, বলেছেন আমার ঈদের কেনাকাটা এখনও পরিকল্পনার বাইরে, বাস্তবতা খুব কঠিন, অভাব অনটনের দিন যাচ্ছে, তবুও বিশ্বাস রাখি আল্লাহর ভরসা। ঈদে শুধু নতুন কাপড় নয়, ঈদ মানে ধৈর্য আর আশা। ধন্যবাদ বন্ধু, অনেক সুন্দর কথা বলেছেন আপনি। আর সেই সাথে তহিদুল ইসলাম পলাশ বলেছেন আজকের বিষয়টা আমার কাছে একটু কষ্টের। কষ্টের এ বছর। আচ্ছা, আসলে বিশ্বাস এবং ভরসা বা ধৈর্য থাকলে সব কিছুই সম্ভব। আর সেই সাথে আছে আরও বলেছেন তহিদুল ইসলাম পলাশ, পরিষ্কার দেখা যাচ্ছে। ধন্যবাদ আপনাকে জানানোর জন্য। আজই পরিষ্কার শোনাও যাচ্ছে, ধন্যবাদ আপনাকে। আমার কথা বলার শেষে কিন্তু বেশ কয়েকটি গান আছে, আপনারা অডিও লাইভে শুনতে পাবেন সেটা। আর সেই সাথে আচ্ছা, আমি আজকে আমার কমেন্টসগুলো যেন কোথায় হারিয়ে যাচ্ছে, আমি ঠিক বুঝতে পারছি না। আচ্ছা, তহিদুল ইসলাম পলাশ, কেনাকাটা না শুরু না শেষ, সব থেমে আছে বাস্তবতার চাপে, তবুও মন চাই ঈদের খুশি সবার মতো ছুঁয়ে যাক। ধন্যবাদ বন্ধু, খুব ভালো কথা বলেছেন। আসলে সবারই সব কিছু সব সময় সম্ভব হয়ে পড়ে না। তো কিছু কিছু সময় অনেক কিছুই পরিবর্তন আসে, আর সব ঈদ আমাদের জন্য খুশি বয়ে যে আনে সেটাও না, আবার সব ঈদ আমাদের জন্য যে খারাপ সেটাও না। আসলে আমাদের ধৈর্যর সাথে সেই সময়টা চালিয়ে নিতে হবে। আর সেই সাথে অবশ্যই তহিদুল ইসলাম পলাশ বলেছেন রমজান মাসে গান শুনি না। আচ্ছা, ধন্যবাদ। আর আপু রোজা রাখছেন তো? অবশ্যই রোজা রেখেছি। আর সেই সাথে তহিদুল ইসলাম পলাশ বলেছেন ঈদের কেনাকাটা এখন শুরু করতে পারিনি, অবস্থা খুব খারাপ, তবুও হতাশা নয়, আল্লাহ চাইলে শেষ মুহূর্তেও সহজ করে দেন, সেটাই। আর সেই সাথে
আপনার সাথেও আমি একমত। দোয়া চাই সবার কাছে, দোয়া অবশ্যই রইল বন্ধু আপনার জন্য, যে আপনি ঈদের কেনাকাটা অবশ্যই আল্লাহ আপনাকে করাক এবং আপনার সেই সামর্থ্য দিক। আর সেই সাথে অবশ্যই আজকে একটু ঝামেলায় আমি পড়ে গেছি বলে মনে হচ্ছে। কি ঝামেলায় পড়লাম আমি? আচ্ছা, আহ, আছেন মোসাম্মদ জান্নাতুন বলেছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপা? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আর আল্লাহর রহমতে ভালো আছি। আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন। আর সেই সাথে রাজু আহমেদ বলেছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? সাথে আছি সোনা মসজিদ গোপালপুর থেকে। ধন্যবাদ সাথে থাকার জন্য। আর সেই সাথে অনেক দিন পর তা কোথায় গিয়েছিলেন অবশ্যই পরবর্তী কমেন্টসে জানাবেন রাজু আহমেদ। আর সেই সাথে তহিদুল ইসলাম পলাশ বলেছেন, আমার ঈদের কেনাকাটা এখন শূন্য, বাস্তবতা কঠিন হলেও মনটা এখনও ঈদের অপেক্ষায়, সবাই দোয়া করবেন, এইটুকুই চাওয়া। অবশ্যই অবশ্যই আপনার জন্য দোয়া থাকলো। আর সব সময় যে ঈদের কেনাকাটা হয় সকলেই যে করে তাও কিন্তু না। আর সেই সাথে মোরসালিন খান বলেছেন, আপু ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি ভাই, আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন। আর সেই সাথে ঈদের কেনাকাটা শেষ হয়নি, শুরুও হয়নি, কারণ অভাব আছে কিন্তু আত্মসম্মানও আছে। বিশ্বাস করি এই দিনগুলো একদিন গল্প হবে। সত্যি প্রত্যেকটা ঈদই আমাদের জন্য আনন্দ, খুশি, বেদনা সব মিশিয়েই একটা আম, খুশি বলা যায়। আর সেই সাথে তহিদুল ইসলাম পলাশ বলেছেন, রমজান চলছে, ঈদ কেনাকাটা এখনও পরিকল্পনাতে আটকে আছে, অভাব আছে, কিন্তু আল্লাহর উপর ভরসাও আরও বেশি। রোজার মাস এই বিশ্বাসী শক্তি। আসলে আমি যদি বলি যে 90 দশকের দিকে যদি আম, যারা বড় হয়েছেন তাদের কথা যদি বলি, শুনেছি গল্পতে, মানে তারা গল্প করেছেন আমাদের ফ্যামিলির কিছু মানুষ। আহ, সেই গল্পটা বলছি আপনাদেরকে, তবে এখন এই কথা মানে কমেন্টসগুলো পড়ে নিই। তহিদুল ইসলাম পলাশ বলেছেন, আসলে কেনাকাটা বড় নয়, ঈদের আনন্দটাই আসল। অবশ্যই ঈদের আনন্দটা আসল। আর সেই সাথে মুরসালিন খান বলেছেন, আলহামদুলিল্লাহ। ধন্যবাদ বন্ধু, ভালো লাগলো শুনে। আলহামদুলিল্লাহ ভালো আছেন সকলে। সকলে কেমন আছেন অবশ্যই আরও একটিবার জানতে চাই, সকলে জানান যে আপনারা সবাই কেমন আছেন। আর ইসমাইল হোসেন বলেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি অবশ্যই জানাবেন পরবর্তী কমেন্টসে। আর সেই সাথে তহিদুল ইসলাম পলাশ বলেছেন, আছে গতবারের নতুন জামা পাঞ্জাবি, ওগুলোই পরে যাবে ইনশাল্লাহ। ধন্যবাদ বন্ধু, খুব সহনশীলতাই বুদ্ধিমানের কাজ। আর ইসমাইল হোসেন বলছেন, বাগমারা শিবগঞ্জ বগুড়া থেকে যুক্ত হলাম, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। অগ্রিম ঈদের দাওয়াত রইল। আজকে তো 8 রমজান, এখনও অনেক বাকি, ঠিক আছে। আর সেই সাথে এখন কিন্তু নেওয়া যাবে না, যখন 15-20 রোজার দিকে যাবে তখন কিন্তু আমি দাওয়াত নিব, তার আগে নিব না। এখন আপনার কাছেই সেটা যত্ন করে রেখে দিন। আর সেই সাথে কেনাকাটা কেমন হলো অবশ্যই জানতে চাই। ইসমাইল হোসেন এবং রাজু আহমেদ, কেনাকাটা কি হয়েছে, না পরিকল্পনায় আছে নাকি? সেই সাথে মুরসালিন খানকেও, যে কি অবস্থায় আছে আপনার কেনাকাটা ঈদের, সেটা অবশ্যই জানাবেন। আর তহিদুল ইসলাম পলাশ বলেছেন, রমজান চলছে তাই কেনাকাটার চেয়ে এখন এবাদত আর পরিবারের সময়টাই বেশি গুরুত্ব দিচ্ছি। ঈদের প্রস্তুতি ধীরে সুস্থে হোক, এটাই চাই। ধন্যবাদ বন্ধু, খুব ভালো কথা বলেছেন। আর সেই সাথে তহিদুল ইসলাম পলাশ বলেছেন, এখন চূড়ান্ত কিছু করিনি, রমজান শেষ দিকে গুছিয়ে নেওয়ার ইচ্ছা আছে, আগে মনটা প্রস্তুত হোক তারপর কেনাকাটা। আসলে মনকে আগে প্রস্তুত না করতে পারলে কিন্তু আসলে কেনাকাটা জমজমাট হয় না। মনের মধ্যে একটা খুঁত থেকে যায়। একবারই ঠিক ডিসিশন নিয়েছেন যে
কেনাকাটা করার আগে আপনার মনকে আগে মানে প্রস্তুত করুন যে আসলে আপনি কি নেবেন এবং কত দামের মধ্যে নেবেন, আদৌ কি মিলাতে পারবেন। আর তহিদুল ইসলাম পলাশ বলেছেন, ঈদের কেনাকাটা নিয়ে তাড়াহুড়া করছি না, রমজান মাসে সংযম, পরিকল্পনা আর ধৈর্য সব কিছু সময় মতোই হবে ইনশাল্লাহ। এটাও আমি বিশ্বাস করি যে আপনার সকলের হোক, এই চাওয়াটা করি। আসলে আমাদের বাংলাদেশে মানুষের অনেকেরই আছে যে ঈদের পর ঈদ চলে যায় কিন্তু নতুন জামা হয় না, এরকম অনেক মানুষ আছে। আর সেই মানুষগুলোর প্রতি একটু সদয় হওয়ার মনে হয় আমাদের চেষ্টা করা উচিত। ইসমাইল হোসেন বলেছেন, ঈদের কেনাকাটা তো শুরু করছি, কিন্তু ঈদের দিনের আগ মুহূর্ত পর্যন্ত কিনা শেষ হবে না। ও বাবা, এত কেনাকাটা! আহ মানে আমি ভয় পেয়ে গেলাম আপনার কেনাকাটার কথা শুনে। আর সেই সাথে বলেছেন যে মনোমুগ্ধকর উপস্থাপনা। তহিদুল ইসলাম পলাশ বলেছেন, রমজান মাসে কেনাকাটার চেয়ে মানসিক প্রস্তুতিটা বড় মনে হচ্ছে ঈদের। চলে গেল। ইসমাইল হোসেন বলেছেন, নিজের চেয়ে অন্যের কাউকে অনেক কেনাকাটা করে দিতে ভালো লাগে। ধন্যবাদ, ভালো বলেছেন। আসলে মাঝে মাঝে নিজের চেয়ে আরও অন্য সবাইকে কেনাকাটা করে দেওয়া উচিত। আর সেই সাথে আলী আশরাফ স্যার বলেছেন, শুভেচ্ছা কিসের জন্য অবশ্যই জানাবেন। আর সেই সাথে আমাদের আশেপাশে দুস্থ যে মানুষগুলো আছে, যারা শুধু যে জামা কাপড় তা না, খাবারও মানুষ চায় ঈদের দিনটা খুব ভালো খাবার খেতে বা তার পছন্দের খাবার খেতে। সেই জন্য তাদেরকে কিছু টাকা বা তাদের পছন্দের কিছু খাবার কিনে দিতে যদি পারা যায়, তাহলে মনে হয় আমাদের সকলের ঈদটা একটু পরিপূর্ণ হয়। আর সেই সাথে ইসমাইল হোসেন বলেছেন যে অনেকগুলো 4টা লাভ রিয়াক্ট দিয়েছেন। ধন্যবাদ বন্ধু। আর সেই সাথে তহিদুল ইসলাম পলাশ বলেছেন, এই রমজানে ফোকাসটা কেনাকাটা নয়, আত্মশুদ্ধিতে। ঈদের প্রস্তুতির সময় হলে নিজে থেকেই হয়ে যাবে। সত্যি বলেছেন, একবারই খুব সুন্দর কথা। আর ইসমাইল হোসেন বলেছেন, জমজমাট অনুষ্ঠান। ধন্যবাদ, ভালো লাগলো শুনে। আর সেই সাথে আলী আশরাফ বলেছেন, কেনাকাটা চলছে। ধন্যবাদ, কেনাকাটা চলছে, ভালো লাগলো। এবং সেই সাথে আপনার আশেপাশের যে যারা আপনার কাছে চাইতে পারে না বা দেখা যায় তাদের ভিতরে মানে উপর থেকে বোঝা যায় না যে তারা দরিদ্র বা তাদের ভিতরে অনেক সংকট আছে, কিন্তু সংশয়ে তারা বলতে পারছে না, সেই সব মানুষগুলোর দিকে একটু দেখবেন। আর সেই সাথে সেই মানুষগুলোকে একটু সাহায্য করে হাতটা বাড়িয়ে দেবেন, এটাই আশা করব। আর রাজু আহমেদ বলেছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি, এখন বাসায় আছি, ঢাকায় ছিলাম। ধন্যবাদ, শুনে ভালো লাগলো যে বাসার ছেলে বাসায় এসছে। তবে কাজের উদ্দেশ্যে মনে হয় না, পড়ালেখার উদ্দেশ্যে গিয়েছিলেন, সেটা অবশ্যই জানাবেন। আর যদি আপনার কিছু মনে না করেন তো। আর সেই সাথে তহিদুল ইসলাম পলাশ বলেছেন, ইসমাইল ভাইয়ের কেনাকাটা আমি দেখতে চাই আপু, আর সাথে থাকবো যদি একটা কিছু কিনে দেয়। ইসমাইল হোসেন কিছু বলবেন কি? অবশ্যই তহিদুল ইসলাম পলাশের উত্তর দিন। আর সেই সাথে রাজু আহমেদ বলেছেন, 20 রমজানের পর করব ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে, মনের প্রস্তুতিটাই হচ্ছে আসল প্রস্তুতি, তাই না? প্রস্তুতি যদি না নেওয়া হয় মন থেকে, তাহলে কিন্তু কেনাকাটায় মন এক গাদাও যদি কিনে নেন তাও মন ভরবে না। আর যদি কেনাকাটা নাও করেন, আর যদি মনে হয় যে আমি যেটুকু আমার আছে বা আগামী ঈদে যেগুলো কিনেছি সেগুলোই আমি পরে এবার ঈদ করব, তাহলেও সেটাও একটা আত্মশুদ্ধির কথা বলে। আর সেই সাথে ইসমাইল হোসেন বলেছেন, অসাধারণ কি অবশ্যই জানাবেন। আর সেই সাথে কেমন আছেন স্যার, চিনতে পেরেছেন আমাকে? আলী আশরাফ স্যারকে আপনি বলেছেন। স্যার যদি শুনেন তাহলে অবশ্যই স্যারের কথায় স্যার আপনাকে সাড়া দেবে। আর সেই সাথে আছেন
ইসমাইল হোসেন জি, অবশ্যই। তহিদুল ইসলাম পলাশ আপনাকে হয়তো বলে দিয়েছে। আর সেই সাথে এইচ আব্দুল হাই লিখেছেন দুবাই থেকে দেখছি, ধন্যবাদ দুবাই থেকে দেখার জন্য। আর সেই সাথে কেমন আছেন আর কেমন আছে আপনার আশেপাশের জীবনযাত্রা কেমন চলছে সেটা অবশ্যই জানাবেন আমাদেরকে। আর সেই সাথে ঈদের কেনাকাটা কেমন হলো বা কবে করছেন অবশ্যই জানাতে পারেন। আর সেই সাথে তহিদুল ইসলাম পলাশ বলেছেন, আমি আশা করব রেডিও মহানন্দা আমাদের দিকে কেনাকাটার হাতটা বাড়িয়ে দেবে। তাই আপনার কাছ থেকে কিছু কিনে নেব নাকি নাকি আপনার কাছে কিছু বিক্রি করব, সেটা অবশ্যই জানাবেন। আর সেই সাথে আলী আশরাফ স্যার বলেছেন, প্রিয়া ভালো আছো, ভালো থাকো চিরকাল। ধন্যবাদ, আপনাদের দোয়ায় আমি ভালো আছি। আর আল্লাহর রহমতেও ভালো আছি, আল্লাহ ভালো রেখেছে। জানি না কতক্ষণ, কতদিন, কত বছর ভালো থাকবো বা ভালো রাখবো বা ভালো থাকবো বা আপনাদের সাথে থাকবো, বলা যায় না, ঠিক আছে। আর সেই সাথে ইসমাইল হোসেন বলেছেন, ছোট থাকতে আগে ঈদের সালামির জন্য অপেক্ষা করতাম, এখন সবাইকে দিতে ভালো লাগে। ধন্যবাদ বন্ধু। আসলে বড় হলে ছোটোবেলায় অনেক সময় আমার কাছে মনে হতো যে আমি অনেক বড় একটা চাকরি করব, সবাইকে সব কিছু দিব, তারপরে সালামিও অনেক অনেক, মানে আমি তো মানে কি বলবো, আমার রেকর্ডে 1 টাকাও হচ্ছে সালামি আছে। তো তো যখন এই 1 টাকা পেতাম তখন মনে হতো যে আমি যখন বড় হব, চাকরি করব, তখন আপনাকে 100 টাকা দিয়ে সালামি দিব। এরকম একটা রাগ মনের মধ্যে থাকতো। তো যাই হোক, ভালো লাগলো। কিন্তু মানে অনেক কথাই আছে, অনেক কিছু আছে যেগুলো হয়তো বা আরও পরবর্তীতে বলবো। আর সেই সাথে ইসমাইল হোসেন বলেছেন, অসাধারণ 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 বললেই কি চলবে? আসলে কিসের জন্য অসাধারণ বলছেন সেটাও তো বলতে হবে, না হলে আমি কী ভেবে অসাধারণটা নিব, তাই না? আর সেই সাথে তহিদুল ইসলাম পলাশ বলেছেন, সত্যি বলতে রমজানের সব কিছুই একটু ধীর গতিতে ভালো লাগে, ঈদের প্রস্তুতিও সেইভাবেই করছি। ধন্যবাদ। আল্লাহ আপনাকে সব কিছুই করার শক্তি দান করুক, এটা আশা করি। আর আল্লাহ সবাইকে সব রকম, মানে যার যেটা চাওয়া পাওয়া যতটা পূরণ করা উচিত ততটা যেন পূরণ করে, সেই তৌফিক সকলকে দেখ। আর সকলের ভাগ্যটাতে হোক যে সকলেই যেন আনন্দের সঙ্গে আমরা ঈদ উদযাপন এবং রোজাটাকে ত্যাগ তিতিক্ষার মাধ্যমে রোজাকে সফল করতে পারি, সেই তৌফিকও আল্লাহ আমাদেরকে দান করুক, সেটাই কামনা করি। আর সেই সাথে রাজু আহমেদ বলছেন যে, চমৎকার উপস্থাপনা, ভালো লাগছে, সাথে আছি, চালিয়ে যান। আসলে সাথে থাকলে তো আর চলবে না, এখন প্রিয়াকে বিদায় নিতে হবে। আর বেশি কথা বলবো না, কেননা রমজানের মাস, আমারও মানে অতটাও এনার্জি নাই। কথা বলতে অনেকটা একটু সমস্যা হচ্ছে, গলা শুকিয়েও যাচ্ছে। তো এই জন্য তাড়াতাড়ি বিদায় নিতে চাচ্ছি। আর সেই সাথে তহিদুল ইসলাম পলাশ বলেছেন, আগে একটু মজা করে লিখেছিলাম, আসলে ঈদের কেনাকাটা প্রায় গোছানোই, রমজানে ধীরে সুস্থে করাটাই আমার স্টাইল। হ্যাঁ, এটা কেউ তাড়াতাড়ি করে ফেলে, কেউ বা এরকমও করে যে ঈদের রোজার আগেই কেনাকাটা করে ফেলেছে এবং তার কেনাকাটা সব কিছু গোছানো সাজানো হয়ে গেছে এবং সব চিন্তা ফেলে দিয়ে এখন আরামে রমজান মাসটা উপভোগ করছে। আর সেই সাথে তহিদুল ইসলাম পলাশ বলেছেন, কিছু কমেন্ট দেখে মনে হতে পারে দেরি করছি, কিন্তু বাস্তবে আমি শেষের দিকেই সব ফাইনাল করি, কম ভিড় ভালো পছন্দ। আচ্ছা, ধন্যবাদ বন্ধু, খুব ভালো লাগলো। আর সেই সাথে আমিও ভিড়টা পছন্দ করি না, আমার কাছে আবার মনে হয় যে ভিড় না যখন থাকে তখনই হচ্ছে
আমি কেনাকাটাটা করতে পছন্দ করি। তো আর সেই সাথে তৈদুল ইসলাম পলাশ বলেছেন, মনে হচ্ছে রমজানে আপনার চেহারা নূরের ঝলকানি মারছে। মাশাল্লাহ, এটা বলবেন না, এটা আল্লাহর ধন্যবাদ যে মাশাল্লাহ বলেছেন, এই জন্য আপনাকেও মাশাল্লাহ। আর সেই সাথে তহিদুল ইসলাম পলাশ বলেছেন, ঈদের কেনাকাটা নিয়ে টেনশন নাই, রমজানে একটু ইবাদতে ফোকাস, কেনাকাটা অলরেডি। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ বন্ধু। তবে এই মুহূর্তে আমি প্রিয়া আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নিরাপদে পথ চলুন এবং সুন্দরভাবে আপনার রোজাটা পালন করুন। আর যারা হয়তোবা অমুসলিম তারাও ভালোভাবে থাকুন, নিজের প্রতি খেয়াল রাখুন, কেননা এখন বসন্তকাল চলছে, ধুলাবালি উঠতে শুরু করেছে, নানা রকম রোগ জীবাণু উড়ে বেড়াচ্ছে। তাই নিজে সতর্ক থাকুন, আপনারা আশেপাশের মানুষকে সতর্ক রাখুন। সতর্ক থাকলেই অসুখ বিসুখ আপনার থেকে দূরে থাকবে এবং আপনার চারপাশটাও ভালো থাকবে। তো সেই কথা বলতে বলতে দেখছি তহিদুল ইসলাম পলাশ বলেছেন, আমি আসলে লাস্ট মুভমেন্টে সব কিছু সময় মতো হয়ে যায়, এটাই মজা। ধন্যবাদ বন্ধু, খুব ভালো বলে লিখেছেন। তবে এই মুহূর্তে প্রিয়া আজকের মতো সব মজাকে নিয়ে চলে যাচ্ছে, আসবে আগামী রবিবার রাতে। তো সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আর এই মুহূর্তে আবারও তহিদুল ইসলাম পলাশ বলেছেন, আমি কেনাকাটার আগে কম বলি, পরে করি, রমজান শেষ সব শেট। আচ্ছা, মানে আপনি একটু মানে ভিতরে লুকিয়ে রাখেন, তাই তো। আর তহিদুল ইসলাম পলাশকে আলী আশরাফ স্যার লিখেছেন, ধন্যবাদ, শুভেচ্ছা, মাহে রমজান। এটা হচ্ছে বন্ধুকে লেখা, তাই বন্ধুই এটার রিপ্লাই দিক। আর আমি আজকের মতো বিদায় নিই। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। অগ্রিম ইফতারের শুভকামনা এবং শুভ সন্ধ্যা।